গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে এনআরসি সিএএ 2019 সংক্রান্ত আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধী কলোনিতে সিএএ 2019 এনআরসি এসআইআর ও সর্বশেষ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এর বিপদ নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন এনআরসি ও সিএএ গবেষক, কবি, সাহিত্যিক, দামাল বাংলার কর্ণধার মানিক ফকির, সাথে রাজ্য দামাল বাংলার নেত্রী শিখারানী মণ্ডল, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, বাঁশবেড়িয়ার পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, কাউন্সিলর মনিরা খাতুন, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জি সহ কাউন্সিলর ও দলের নেতৃত্বরা। অনুষ্ঠানে দেশভাগের কারণে এদেশে আসা হিন্দুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে মানিক ফকির সিএএ 2003-2019 ও বর্তমান ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ও এসআইআর এর বিপদ নিয়ে মানুষকে যেমন সতর্ক করেন, ঠিক একইভাবে বিজেপি ও বিজেপির মিথ্যা প্রচারের পাতা ফাঁদে পা দিতে বারণ করেন। প্রাক্তন বিধায়ক ও বর্তমান জেলা পরিষদ সদস্য মানস মজুমদার ও একই সুরে বলেন, 24 সাল পর্যন্ত দেখুন কি লিখেছে, এ পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি অ্যান্ড খ্রিস্টান কমিউনিটি। এইখানে আসল কথা, হু আর কম্পেলড টু সিক শেল্টার, যে আশ্রয় চাইতে বাধ্য হয়েছে in India due to religious persecution or fear of religious persecution and enter into India on before 31st December 2024 এর মধ্যে যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, এই দেখুন আশ্রয় চাওয়ার কাগজ, এইটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম, এখানে ওয়েবসাইটে লিখতে হয় এলটিভি। এটা আশ্রয় চাওয়ার যায়, যারা আশ্রয় চাইবে, সরকার যদি তাদের আশ্রয় দেয় তাহলে ভবিষ্যতে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। যদি আশ্রয় না দেয় তাহলে তারা হবে ঘোষিত বৈধ বিদেশি পাবে রাইট টু ফুড, রাইট টু শেল্টার, রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন। কিন্তু রাইট টু ওয়ার্ক মানে গভর্নমেন্টের কাজ নয়, রাইট টু শেল্টার মানে নিজের থাকতে পাবে কিন্তু বাড়িঘর জমি জায়গা কিনতে পারবে না, রাইট টু